কেন আমি বেনজির আহমেদ, মিয়া মসিউজ্জামান এবং মতিউর রহমানের মতো যারা ঘুষখোর আছে, দুর্নীতিবাজ আছে, চাঁদাবাজকারী আছে, এদেরকে আমি ভারতীয় নাগরিক বলি? এর উত্তর হচ্ছে, আমরা জানি বাংলাদেশে রোহিঙ্গারা সবথেকে নিপীড়িত, মজলুম, প্রভাবহীন মানুষ হিসেবে বাংলাদেশে এসেছিল মায়ানমার থেকে। কিন্তু বাংলাদেশের মতো রাষ্ট্রে আসার পরে এই রোহিঙ্গারা, যাদের কোনো ক্ষমতা নাই, প্রভাব নাই, এই মানুষগুলো টাকা দিয়ে তারা জন্ম সনদ কিনেছে, বাংলাদেশি পাসপোর্ট কিনেছে, বাংলাদেশের ভোটার আইডি কার্ড কিনেছে এবং তারা বাংলাদেশের নাগরিক হয়েছে। বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে তারা বিদেশে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, রোহিঙ্গাদের মতো প্রভাবহীন, ক্ষমতাহীন একটা মজলুম জনগোষ্ঠীর মানুষ যদি বাংলাদেশে এসে প্রভাবশালী হতে পারে অর্থবিত্ত দিয়ে, তাহলে যে বাংলাদেশে 30 লক্ষ মানুষ ভারতীয় নাগরিক, যারা জানোয়ার যাদেরকে বলবেন, বাংলাদেশে রয়েছে, বাংলাদেশের রেমিটেন্স নিয়ে ভারতে যাচ্ছে, তারা অবশ্যই ভারতে কোনো না কোনোভাবে, ভারতের মানুষগুলো বাংলাদেশে নাগরিক হয়ে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে তারা চলে যাবে এবং সেগুলো কন্ট্রোল করবে। সেগুলোর মাধ্যমে তারা কি নির্যাস করে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুপাট করবে। এটা তো খুবই সিম্পল, সূত্র তো তাই বলে। ঠিক তেমনিভাবে বাংলাদেশ তো স্বাধীন হয়েছে কিসের জন্য? আপনি যে মুক্তিযোদ্ধাদের জিজ্ঞেস করেন, মানে এই স্টুপিড মুক্তিযোদ্ধা যারা যারা কথা বলে না দুর্নীতির বিরুদ্ধে, এখন চুরি ডাকাতির বিরুদ্ধে কথা বলে না, তাদেরকে জিজ্ঞেস করলে তারা কি বলে? যে তারা বলে বাংলাদেশটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, ন্যায় বিচার, হ্যাঁ, সমান সুযোগ, ধনী গরিব ব্যবধান দূর করার জন্য বাংলাদেশটা স্বাধীন করেছিলেন, তাই না? তো বাংলাদেশটা স্বাধীন করেছিলেন যদি ন্যায় বিচারের জন্য, সুবিচারের জন্য, যদি কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য, তাহলে হাজার কোটি টাকা বেনজিররা দুর্নীতি করে ডিজিটাল ক্যামেরার সামনে, ডিজিটাল বাংলাদেশের সামনে এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যেতে পারে, মেয়ে মসিউজ্জামানরা বিদেশে পালিয়ে যেতে পারে, হাজার হাজার দুর্নীতিবাজরা যদি বিদেশে টাকা পাচার করতে পারে, বাংলাদেশ ব্যাংক থেকে যদি টাকা চুরি হইতে পারে, হ্যাঁ, তাহলে এই মুক্তিযোদ্ধারা কি করে? অর্থাৎ মুক্তিযোদ্ধারাও বাংলাদেশটাকে স্বাধীন করেছে লুটপাটকারীদের হাতে তুলে দেওয়ার জন্য, বেনজিরদের হাতে তুলে দেওয়ার জন্য, মিয়া মসিউজ্জামানদের হাতে তুলে দেওয়ার জন্য, আওয়ামী লীগের সরকারি পাচাটা গোলামদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য, যেন তারা জনগণের কাছ থেকে রক্ত চুষে দুর্নীতি করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আপনার কাছে বন্দুক ঠেকিয়ে সরকারের লোক, আওয়ামী লীগের লোক যখন দুর্নীতি করবে, আপনি নিরুপায় হয়ে যাবেন বন্দুকের সামনে, তখন ঘুষ, চাঁদার টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা কোথা থেকে দিবেন? কারণ এই মানুষগুলো তো জনগণের কাছ থেকে এই সম্পদগুলো লুটপাট করছে। তখন আপনার উচিত হবে এই মুক্তিযোদ্ধাদের বাড়ি থেকে, এই দুর্নীতিবাজদের বাড়ি থেকে সম্পদ লুট করে এই যারা ঘুষখোর আছে তাদেরকে মানে ঘুষ দেয়া, চাঁদা দেয়া। আর যদি দেখেন এই ঘুষখোররা আপনার থেকে কম প্রভাবশালী, এদেরকে ভারতীয় নাগরিক বলতে হবে। এরা কেউ বাংলাদেশের নাগরিকরা, বেনজিররা বাংলাদেশের নাগরিকরা। যদি বাংলাদেশের নাগরিক হতো, তাহলে বাংলাদেশের নাগরিকের দুর্নীতির কথা এই মুক্তিযোদ্ধারা বলতো, বাংলাদেশের জনগণ বলতো। যেহেতু বাংলাদেশের এরা নাগরিক না, এরা ভারতের নাগরিক, এই জন্য বাংলাদেশের জনগণ কথা বলে না, মুক্তিযোদ্ধারা কথা বলে না, সরকার কথা বলে না। অর্থাৎ বাংলাদেশটাকে এখন কি ভারতীয়রা এটা কি একটা স্বর্গরাজ্য পেয়েছে, এটা থেকে কি তারা এই বাংলাদেশে মানুষের অর্থনীতি, মানুষের সুখ দুঃখ এগুলো নির্যাস করে নিংড়ে তারা কি ভারতে সাম্রাজ্য তৈরি করার চেষ্টা করছে। তাই আসেন, আমরা বেনজিরদের মতো যা দুর্নীতিবাজ আছে, সেটা হাসিনা হোক, সেটা যেই হোক, যে মন্ত্রী হোক, রাজনীতিবিদ হোক, সরকারি কর্মচারী হোক, যারা অতীতে দুর্নীতি করেছে তারা হচ্ছে ভারতীয় নাগরিক। যিনি আপনার কাছে পাবলিক সার্ভিস, মানে আপনি কর খাজনা দেন, যে সেবাটা আপনার প্রাপ্য, সেই সেবাটা আপনাকে যখন দিচ্ছে না, ডাক্তার যখন আপনাকে সেবা দিবে না, হাসপাতাল যখন কি সেবা দিবে না, আপনার কাছে টাকা চাইবে, উৎকোচ চাইবে, ঘুষ চাইবে, যিনি চাইবেন তিনি হচ্ছে ভারতীয় নাগরিক। প্রকাশ্যে তাকে বলতে হবে ভারতীয় নাগরিক, তুই ভারতীয় নাগরিক, তোরা ভারতীয় নাগরিক, তোদের এই বাংলাদেশে কোন ঠাঁই নাই। এবং এদেরকে কিভাবে বের করতে হবে? আমাদেরকে সবাই বাংলাদেশিদেরকে এক বাক্যে উচ্চারণ করতে হবে, যারা ঘুষখোর তারা হচ্ছে ভারতীয় নাগরিক। এবং এদেরকে ঘুষ চাওয়ার অধিকার থেকে, এরা যেন ঘুষ চাওয়ার অধিকার জন্য না রাখে। এরা সরকারি চাকরি থেকে তো এদেরকে বিতরণ করতে হবে, এদেরকে আগে বলতে হবে এরা ভারতীয় নাগরিক। এদের ডিএনএ টেস্ট করার দরকার নাই, এরা যারাই ঘুষ চাবে তারা হচ্ছে ভারতীয় নাগরিক, এবং এই থেকে বাংলাদেশকে বের করতে হবে। আসুন আমরা এই ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে সোচ্চার হই এবং ভিডিওটি শেয়ার করে দিই, যেন কি আমরা মানুষদের কাছে এই মাসে পৌঁছে দিতে পারি যারা ঘুষখোর, যারা দুর্নীতিবাজ, যারা চাঁদাবাজকারী, যারা আমাদের ভোট হরণ করে, তারা ভারতীয় নাগরিক।